মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হয় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন যায় কি। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এই ভিডিও নিয়ে আমার এই চ্যানেলের 2 নম্বর ভিডিও। আশা করি অনেকেই আমাকে চিনো না, কিন্তু আমি হলাম আসল এই চ্যানেলের ওনার। ওয়াও! এই সানডের দিনে আজকে আমার ছুটি ভাবলাম, তো ছুটির দিনে ভাবলাম একটা ভিডিও বানাই, স্পেশাল কিছু করি। তো বাজারে চলে গেলাম 11টার দিকে উঠে ড্যাং ড্যাং করে হাইটে হাইটে। তো বাজারে গিয়ে দেখি ভালো মাছ বলতে এখানে একটাই মাছ, রুই মাছ নাহলে ভেটকি মাছ। যাই হোক, আমি ভেটকি মাছ উঠায় নিয়ে আসলাম অল্প আধা কিলো। তো ভেটকি মাছ নিয়ে আসার পরে ভেটকি এই যে আমি ভাজা ভুজা একদম পুরো কমপ্লিট করে দিছি এক হাতে। এই যে ভেটকি মাছ, এইখানে আছে একটু হালকা সবজি আর বেগুনটা ভাজতেছি। তো অর্ধেক রান্না প্রসেসিং করার পরে আমি ভিডিওটা চালু করলাম, কারণ খুবই কষ্ট। কোনো সময় মনে থাকে, কোনো সময় মনে থাকে না, কাজের চাপ। আর এই যে মশলা আমি যখন রান্না করি তখন আমি এটাতেই এই শিলপাটাতেই মশলা করেই আমি রান্না করি। আর বাকি যারা আছে এরা এই গুঁড়া মশলা, অর্ডিনারি মশলা এই যে না ভরে রাখছে, এগুলো ইউজ করে না। যেহেতু আমি করি না, একটু ভালো মন্দ যদি বাড়ির ফিলিং যদি আনতে চাও তাহলে এই মশলা গুঁড়া করেই মানে শিলপাটাতে পেস্ট করেই খাইতে হবে। আর এদিকে আমার মাছও ভাজা শেষ, জিব্বা দিয়ে আমার জল অলরেডি আইসে গেছে। रहा नहीं जाता। আর আমি ঘুমের থেকে যে উঠলাম, ওঠার পরে যে বিছনা আমার এরকমই আছে। তো চলো ভিডিওর সাথে কন্টিনিউ থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে ওয়েদারটা অল্প ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গুজরাটে অবশ্য ঠান্ডা পড়ে না, তাও এই বছর কেন জানি এই বছর অল্প ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, মনে হয় সোয়েটার কিনতে লাগবে আর কি। আর আমাদের গ্রামে তো ওয়েস্ট বেঙ্গলে তো এখন প্রচুর ঠান্ডা, বিশেষ করে নর্থ বেঙ্গলে তো এখন প্রচুর ঠান্ডা। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করি, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, থাকো কন্টিনিউ পাশে। ও, আর এখানে আমি হয়ে গেছে আমার প্রসেসিং, মানে গ্রেভি অলরেডি গ্রেভি হয়ে গেছে। তো এইখানে আমি হালকা জিরা সম্বাস, একটা তেজপাতা, হালকা পেঁয়াজ কুচি কুচি একটা সম্বাস দিলাম। আর যা এই শিলপাটাতে যা মশলা করছি তাই দিয়েছি। আর প্রেসার কুকারে এই ভাত ধোয়া দিলাম। এই হলো আমার রান্না প্রায় 90% কমপ্লিট। গ্রেভিটা অল্প অল্প লাল লাল হয়ে গেলে বাস আমি এখানে জল অ্যাড করে দেবো। আর এই মাছের পিস, আলু ভাজা আর বেগুন ফ্রাই করছিলাম, এগুলা ঢেলে দিব মাছের মধ্যে। বাস আমার মাছ রেডি। এই ধনে পাতা আছে, এটা রান্না হওয়ার পরে ধনে পাতাটা হালকা ছিটিয়ে দেবো। ঠান্ডার দিন ধনে পাতা অল্প ভালো ভালো লাগবে, সেই লাগবে। এই হলো রান্নার পদ্ধতি। কমেন্ট করে অবশ্যই জানাবা রান্নার এই পদ্ধতিটা কেমন লাগলো, আর আমার মতন কারা কারা রান্নাতে পারো, বিশেষ করে ছেলেরা। যাই হোক, খাওয়া দাওয়া করার সময় আবার দেখা হচ্ছে। আর আমার যে রুম পার্টনার সে হলো ডিউটিতে গেছে, তো সে আসবে। তো ফাইনালি গাইস আমার রান্না কমপ্লিট। এই যে আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ তো আমার রান্না কমপ্লিট। এই হলো এটার ফাইনাল লুক। ধন্যবাদ অল্প ছিটাই দিলাম উপর দিয়ে। ও ওয়াও ওয়াও ফিলিং। এই যে ভাতও হয়ে গেছে প্রেসার কুকারে, প্রেসার কুকার অবস্থা নাই, শেষ একদম। আর শিলপাটা আমি এনে ধরে রেখে দিছি। বাস অল্প স্নান করবো, স্নান করে খেতে দিব। চলো দেখা হচ্ছে আবার খাওয়ার সময়। চলো, পার্টনারটা এখনো আসতেছে না, তার জন্য অল্প লেট করতেছি। আর ভাবতেছি আজকে আমি এগুলো কাইটা দিব নাকি। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করবো, করে আবার কি কাজ, এই এখন দুপুরবেলা ঘুমাবো, ঘুমায় বিকালে দেখি আবার দেখা হবে। তো গাইস ফাইনালি যে এসে গেছে রুম কোম্পানির থেকে, খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ, প্রায় তখন কি আছে
আচ্ছা মাছি আছে। हाँ হুম, তো যাই হোক খাওয়া দাওয়া করি। टेस्टी मछली आती है। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। बाय। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।